জয় মা বিদ্ধেশ্বরী। আমি রয়েছি বিদ্ধেশ্বরী মন্দিরের মায়ের এই উঠোনে, অর্থাৎ বলা যায় যে মায়ের আঁচলে আমি উপস্থিত হয়েছি। এই মায়ের আঁচলেই আজ অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণার দিন, অন্নপূর্ণার পূজার দিন। এইখানেই মা বিদ্ধেশ্বরী আজ অন্নপূর্ণা রূপে পূজিতা হলেন। এবং শুধু পূজিতাই হলেন না, তিনি দেবাদিদেব ভোলানাথ অর্থাৎ তার স্বামীকে তিনি ভিক্ষাও নিবেদন করলেন। এবং সেই সঙ্গে পূজা শেষে তার যে অন্ন, এইখানকার শুধু নয়, আশপাশের বহু দূর বিস্তৃত এলাকার মানুষজনের মধ্যে সে দেবী অন্নপূর্ণার প্রসাদও বিতরণ হলো। এই যে দেবী অন্নপূর্ণা, কেন তিনি দেবী অন্নপূর্ণা এবং সেই অন্নপূর্ণা হওয়ার পেছনে কি কাহিনী রয়েছে এবং দেবাদিদেব মহাদেবকে কেনই বা দেবী অন্নপূর্ণার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতে হলো, এর পেছনে কি দাম্পত্য কোনো অভিমান বা মানভঞ্জন বা দাম্পত্য যে বিরহ, এরকমের কোনো ঘটনা আছে? আমরা শুনে নেব খোদ পুরোহিতের কাছ থেকে। একবার শিব আর পার্বতীর মধ্যে মন কষাকষি হয়, ঝগড়া হয়। তারপরে দুর্গা সেই কৈলাস থেকে চলে যায়। শিব খুঁজে পায় না। এদিকে চারিদিকে অন্নের অভাব দেখা দেয়। অন্নের অভাব দেখা দিয়ে কার্তিক গণেশ অন্নভাবে ঘুরছে। গোটা পৃথিবীতে কোনো জায়গায় খাদ্য নাই। এইভাবে দেখতে দেখতে তখন কৈলাস থেকে শিব বের হয়ে গেল, কোথায় আছে। তারপরে দেখে কোথাও নাই, সেই কাশিতে দেখছে কোনো খাদ্যের অভাব নাই। তখন শিব খুঁজতে সেই দেখে কে এখানে, তখন দেখে যে মা অন্নপূর্ণা এখানেই গৌরী বিরাজ করছে। তখন শিব গিয়ে বলে, তুমি পৃথিবীকে বাঁচাও, এই অন্নভাব থেকে বাঁচাও। তারপরে দুর্গা সেই শিবকে অন্ন দান করলো, গোটা পৃথিবী বাঁচলো। এই থেকে হলো অন্নপূর্ণা, ইনি অন্নপূর্ণা। আজকের দিনে এই যে অন্নপূর্ণার যে পুজোটা, এই পুজোটা আসলে কি এবং কি নিয়মে এই পুজোটা? এই অন্নপূর্ণা পূজা আমরা এই নানা রকমভাবে রান্না টান্না করে শিবকে প্রথমে আমরা দেবী দুর্গা অন্নপূর্ণা রূপে পূজা করা হয়। অন্নপূর্ণা রূপে পূজা করা হওয়ার পরে শিবকে পূজা করা হয়। শিবকে পূজা করার পরে মায়ের হাত দিয়ে শিবকে অন্ন দান করা হয়। এইভাবে আর কি এই পূজাটা এই প্রস্তুতি। তারপর স্তব স্তুতি করে মাকে পূজা করা হয়, শিবকে আরতি করা হয়। এইভাবেই পূজাটা হয়। বিশেষ করে আমাদের এই যে বিদ্ধেশ্বরী যে ধাম, এই ধামে কি নিয়মে পুজো হচ্ছে? এখানে কি মাধ্যমে শিবের হাতে সেই মায়ের সেই ভিক্ষা নিবেদন করা হচ্ছে? কি এখানে আমাদের এই বিদ্ধেশ্বরী মায়ের এখানে মা তো এখানে হাত নেই। এবারে একজন ব্রাহ্মণ সধবা নারী, সেই সধবা নারীর হাত দিয়ে মাকে স্পর্শ করে অন্ন দান করা হয়। অন্ন দেওয়ার পরে সেই অন্নটাই সেই ব্রাহ্মণ নারী বাবা শিবের কাছে নিয়ে যায়, ওখানে গিয়ে পুরোহিতে নিবেদন করে দেয়। এই যে বিদ্ধেশ্বরী যে মন্দির, এই যে বিদ্ধেশ্বরী যে প্রাঙ্গণ, অনেকেই আমরা ভুল করে থাকি, এটাকে বিদ্যেশ্বরী বলে থাকি। বিদ্যেশ্বরী অর্থাৎ হচ্ছে বিদ্যার ঈশ্বরী যাকে বলা হয়, কিন্তু তা নয়। এটা হচ্ছে বিদ্ধেশ্বরী, অর্থাৎ বিদ্ধেশ্বরীর অর্থ হলো অহিংসার দেবী হচ্ছে আমাদের এই মা বিদ্ধেশ্বরী। যেটা বলা হয়ে থাকে যে সতীর 51 পীঠের অন্যতম একটি পীঠ, অর্থাৎ যে পীঠটি এখনও গুপ্ত রয়েছে, সেটি মানা হয়ে থাকে যে এটি সেই পীঠ। এখনও সেটা নিয়ে গবেষণা চলছে, কারণ এইখানেই সতীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল পড়েছিল এবং সেইখানেই এই সতীপীঠটা গড়ে উঠেছে। কারণ উল্লেখ রয়েছে যে আত্রেয় নদীর পূর্ব তীরে একটি পীঠ রয়েছে, সেটা মানা হয়ে থাকে যে এটাই আত্রেয় তীরে সেই পূর্বপীঠ। কারণ এই যে আমি যে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছন দিয়েই বয়ে গিয়েছে পুণ্যতোয়া আত্রেয় নদী। এই যে বিদ্ধেশ্বরী মন্দির, এই মন্দিরে প্রতিটি অমাবস্যায়, প্রতিটি পূর্ণিমা এখানে পুজো হয়ে থাকেন। এবং এখানে এই যে গোটা এলাকাটা কিন্তু প্রাচীনত্বে একদম মোড়া রয়েছে। এখানে যারা বিশেষ করে যারা প্রাচীনত্বকে বা ইতিহাসকে ভালোবাসেন, তারা এখানটা আসতে পারেন। বিশেষ করে গবেষণা ক্ষেত্র হিসাবে এটা ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে, কারণ দূর দূরান্ত থেকে যারা ইতিহাস গবেষক, তারা কিন্তু এখানে তারা আসছেন, তারা এখানে এসে তারা গবেষণা করে যাচ্ছে। বিশেষ করে এখানকার যে প্রাচীনত্ব, সেটা নিয়ে তারা গবেষণা করে যাচ্ছে। আমাদের এখানে দেবীর 51 পীঠ হিসাবে যেহেতু এইটাকে বিভিন্নভাবে যে পর্যটকরা আসছেন, বিভিন্ন ইতিহাসবিদরা আসছেন, বিভিন্ন গবেষকরা আসছেন, তারাও এসে সেই সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন এবং গবেষণা করছেন। এবং যেখানে আমাদের সত্যি কথা মানে সতীর যে অঙ্গ,
সেই বাঁ পায়ের বৃদ্ধা আঙ্গুলিটা যেখানে আমরা পেয়েছি, এবং সেই বৃদ্ধা আঙ্গুলিটা এখানে আমাদের মায়ের ইয়েতে আসনে বসানো আছে, এবং যেখানে সতীর পিঠ থাকবে সেখানে বাবা ভোলানাথের যে ভৈরব রূপ, সেই ভৈরব রূপের এই যে বাবার মন্দির পাশেই দেখতে পাচ্ছেন, এবং পাশ দিয়ে আমাদের আত্রাই নদী। এই আত্রাই নদীর যেখানে দিনাজপুরের ইতিহাসে বলে যে বিদ্যেশ্বরী মায়ের মানে সতীর একটা পিঠ, 51 পিঠের একটা পিঠ অজ্ঞাত অবস্থায় আছে, যে পিঠটা আত্রাই নদীর পূর্ব তীরে অবস্থিত। আমাদের এই আত্রাই নদীর পূর্ব তীরেই আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং আমাদের এই যে বিদ্যেশ্বরী অহিংসার দেবী, তিনি বিদ্যার দেবী না, অহিংসার দেবী বিদ্যেশ্বরী, তিনি এখানে বিদ্যেশ্বরী মাতা, অম্বিকা মাতা হিসাবে পূজিত হন। এবং বাবার যে ভৈরব রূপ, যেখানে রামেশ্বর, এই মন্দিরের সঙ্গে শুধু এতটুকু নয়, এনার যে পুরো বিস্তৃত আমাদের দেবগ্রাম, যেটা পাল রাজাদের সময় দেবগ্রাম বলে পরিচিত লাভ করেছিল, এবং যেখানে সেই পুরনো আমাদের এই বিদ্যেশ্বরীর একটা অংশ বিরাট সেই শিব মন্দির, সেই শিব মন্দিরগুলো ধ্বংস অবস্থায় পড়ে আছে, এবং শিবলিঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্নভাবে। প্রচুর শিবলিঙ্গ, প্রচুর মন্দির যেখানে আমাদের এই পাশেই দেখতে পাবেন। এবং এই বিদ্যেশ্বরী মায়েরই আবার একটা অংশ সেই রক্ষা পর্যটন কেন্দ্র হিসেবে ট্যুরিজম দপ্তর থেকে আমাদের এই মন্দিরে অলরেডি স্যাংশন দিয়েছে, অ্যাপ্রুভ করেছে 1 কোটি টাকা, এবং আগামী দিন আরও করবে। সেই 1 কোটি টাকা টেন্ডারের প্রসেসিং হচ্ছে, এবং কমিউনিটি হল, যে কমিউনিটি হলের কাজ চলছে, যেখানে আমাদের ভক্তরা একটু বসতে পারবে, প্রসাদ খেতে পারবে। তারপরে এই ট্যুরিজমের যে 1 কোটি টাকা ফার্স্ট দিয়েছে, যেখানে সমস্ত আমাদের এই মন্দিরে যাওয়ার রাস্তাগুলো এবং সামনে প্রাচীর এবং কিছু বিউটিফিকেশন, বাচ্চারা যারা আসলে যেন খেলাধুলা করতে পারে সেগুলো নিয়ে। এবং আরেকটা প্রজেক্ট দেওয়া হয়েছে মন্দিরের সঙ্গেই হচ্ছে আমাদের আত্রেই নদী, যে নদীর ঘাট, এবং সেই নদীর ঘাটে এত সুন্দর জল, এবং সেই নদীর ঘাটকে সাজানোর জন্য ট্যুরিজম প্রজেক্টে আমাদের কাছে প্রজেক্ট চেয়েছে। আমরা 1,80,00,000 টাকার একটা ট্যুরিজম প্রজেক্ট দিয়েছি এই নদীর ঘাটকে গঙ্গা ঘাট হিসেবে সাজানোর জন্য।